CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাটিগড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংগঠিত বচসা রূপ নিল ভয়াবহ হামলায়, গুরুতর আহত এক। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে আগুন, ছড়িয়ে পড়ল আতঙ্ক। সোনাই ব্লক কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করকে নিয়ে বিজয় মিছিল। জারৈলতলা ফ্লাড এফেক্টেড এলাকা পরিদর্শনে বিধায়ক কিশোর নাথ। এখন আসছি বিস্তারিত সংবাদে। কাছাড় জেলার কাচিগড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংগঠিত বচসা রূপ নিল ভয়াবহ হামলায়। অভিযোগ, কলিমউদ্দিন নামে এক যুবক কয়েকজন সঙ্গীকে নিয়ে রড, লাঠি ও ধারালো অস্ত্রসহ 3টি বাইকে এসে একদল যুবকের উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে গুরুতর আহত হন 2 যুবক। তাদের মধ্যে খায়রুল আহমেদ লস্করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে কাটিগড়া মডেল হাসপাতালে এবং পরে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। ট্রেনের এসি কোচে রবিবার ভোরে আচমকা আগুন লেগে যায়। কোটা রেল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের লুনি, রিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ট্রেনের সমস্ত যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার জেরে দিল্লি মুম্বাই রুটে আপাতত সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, চলন্ত ট্রেনের B1 কোচে প্রথম আগুনের শিখা দেখতে পাওয়া যায়। ট্রেন সেই সময় দিল্লি মুম্বাই রুট দিয়ে যাচ্ছিল। ট্রেনের গার্ড আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে খবর দেন। খবর পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তারা মাত্র 15 মিনিটের মধ্যে B1 কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। রবিবার উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার থেকে সোনাই ব্লক কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করকে নিয়ে বিজয় মিছিল বের হয়। মিছিলে দলীয় সমর্থকরা গাড়ি, বাইক, স্কুটি ইত্যাদি যানবাহন নিয়ে যোগদান করেন। এদিন বিজয় মিছিল সমগ্র সোনাই এলাকা পরিক্রমা করে। মিছিলে বিধায়ক আমিনুল হক লস্করকে ফুল, মালা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়া বাজি, পটকা এবং বিভিন্ন ধরনের রং উড়িয়ে আনন্দ উপভোগ করেন। বিজয়ী আমিনুল হক লস্কর আগামী 21শে মে বিধায়ক হিসেবে শপথ নেবেন। এ বিষয়ে কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর বক্তব্য রাখেন। जो वोट दिया वो निकल के आ गया, वो विजय उत्सव मान रहा है। आज हम लोग का सुनाई में 2 आंचलिक है, 2 ब्लॉक कांग्रेस है, एक सुनाई ब्लॉक, एक बांसकंदी ब्लॉक। पहले हम लोग सुनाई बांसकंदी ब्लॉक से विजय रैली कर लिया। आज सुनाई में आप देख लिए हजारों गाड़ी है, हजारों बूथर है। आज उत्सव कर रहे हैं, इसीलिए तो उसको सबको बधाई दे रहा हूँ, उसको कृतज्ञता प्रकाश कर रहा हूँ। इतना दिल से वोट दिया है हमको, 90,000 वोट दिया है। पहले ऐसा कोई किसी कैंडिडेट को ऐसा वोट नहीं दिया है, इसलिए वो लोग सब लोग का हमारा तरफ से सलाम, नमस्कार। सुनाई के उन्नयन के लिए क्या कहना चाहेंगे? सुनाई के उन्नयन के लिए क्या कहना? सुनाई मेरा तो मूल मुद्दा है उन्नयन।
मैं सुनाई का उन्नयन करूंगा। पहले 2016 से 21 तक मैं एमएलए था, उस समय उन्नयन हुआ, आज भी उन्नयन होगा। उन्नयन का पक्ष में वोटर ने वोट दिया है, परिवर्तन का पक्ष में वोटर का वोट दिया है। मेरा उद्देश्य है सिर्फ उन्नयन उन्नयन। सब कम्युनिटी ने वोट दिया है, मेरे जैसा मुस्लिम ने वोट दिया है, हिंदू वोटर ने वोट दिया है, बंगाल मणिपुरी वोट दिया है, फिशरमैन मणिपुरी वोट दिया है। सब कम्युनिटी का वोट मिलने से मैं जयी हुआ, इसीलिए सब कम्युनिटी को मैं सलाम जना रहा हूँ। বরখলা সমষ্টির বিধায়ক কিশোর নাথ মহাশয় জারৈলতলা ফ্লাড এফেক্টেড এলাকা পরিদর্শন করেন এবং এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার বাস্তব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জারৈলতলা এলাকার বাসিন্দারা প্রবল বর্ষণের সময় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়ে আসছেন। বহু বছর ধরে সমস্যাটি স্থায়ী সমাধানের অপেক্ষায় থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হন। বিধায়ক মহাশয় জানান, বিগত 2016 থেকে 2021 সালের সময়কালে তিনি বরখলা সমষ্টির বিভিন্ন ফ্লাড এফেক্টেড এলাকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই সময়ই আসামমালা প্রকল্পের রাস্তা স্যাংশন করা হয় এবং রাস্তার কাজও শুরু হয়। কিন্তু আজ পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় এবং রাস্তা উঁচু হয়ে যাওয়ার ফলে জারৈলতলার আবাসিক এলাকায় বৃষ্টির জল জমে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, গত 5 বছরে এলাকার মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হলেও সমস্যাটির স্থায়ী সমাধানে তেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপস্থিত আধিকারিকদের সঙ্গে নিয়ে বিধায়ক মহাশয় এলাকাবাসীর সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং জনগণের দ্রুত কার্যকর ব্যবস্থা দেওয়ার আশ্বাস প্রদান করেন। প্রবল বৃষ্টির ফলে এই জারৈলতলা এলাকা অনেক দোকানপাট বাড়িঘর জলের তলায় চলে গেছিল। অনেক বাড়ি এখানে শস্য বাড়ি মানে জলের তলায় ছিল। আজকে আমরা এখানে এসেছি জায়গাটা পরিদর্শন করতে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সার্কেল অফিসার রয়েছেন, আমাদের পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন এবং ডিপার্টমেন্টের আরও স্টাফ ওনারা রয়েছেন, আর দলীয় কার্যকর্তা বন্ধুরা সঙ্গে আছেন। ওনাদেরকে নিয়ে আজকে আমরা পুরা যে আসামমালার যে রাস্তাটা রয়েছে, এই আসামমালার রাস্তাটা কাজ চলছে, কিন্তু এই কিসের জন্য যে ফ্লাডটা হচ্ছে সেটা আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কালভার্ট রয়েছে, কিন্তু কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এলাকার জনগণ জলের তলায় চলে গেছে। যার জন্য এখন কীভাবে কালভার্টটা মুখটা খোলা যায় বা জলটাকে কীভাবে নিষ্কাশন করা যায় সেটা নিয়ে আমরা পরিদর্শন করেছি। আমাদের পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মশাইয়ের সঙ্গে রয়েছেন, আমাদের সিও সাহেবের সঙ্গে রয়েছেন। ওই হিসাবে আমরা আগামী দিনে এই পার্মানেন্টলি কীভাবে সলিউশন করা যায় সেটার উপরে আমরা কাজ করব, আর সেটাই আজকে আমরা পরিদর্শন করে যাচ্ছি। কাছাড় জেলা কানু সমিতি ও কাছাড় জেলা কানু যুব কমিটির উদ্যোগে রবিবার শিলকুড়ির 4 নম্বর দুর্গা মণ্ডপে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কালাইন কমিটি, আলিয়ানপুর কমিটি, নিউ মার্কেট কমিটি, মহিলা কমিটি, ভুবন ভ্যালি কমিটি এবং কাছাড় জেলা কানু সমাজ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন কাছাড় জেলা কানু যুব কমিটির নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনের জন্য মাসিক চাঁদা সংগ্রহণের সূচনা হয়। সভায় সমাজের অনেক লোক ওবিসি সার্টিফিকেট না পাওয়ায় সরকারি চাকরি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান। मैं रंजित कानू, कछार जिला युवा कमेटी के अध्यक्ष, आज हमारे सीलकुड़ी 4 नंबर दुर्गा मंडप में एक सभा का आयोजन किए हैं। सभा का आयोजन में हमारा एक ही उद्देश्य है कि हमारे युवा भाई जितने हैं, हमारे कानू भाई लोग हैं, सभी को एक करना। और इसमें खाली एक करना नहीं है, उसमें हमारे सामाजिक जितना भी काम हो, कोई भी मेडिकल ट्रीटमेंट हो, पढ़ाई के लिए हो या आपका कोई भी मदद के लिए, हम लोग हर परिवार से 100 रुपया करके हम लोग हर महीना का कलेक्शन करने जा रहे हैं। ये हमारे सेवामूलक जितना भी काम है, वही पैसा से हम लोग, समाज का पैसा से समाज का काम हम लोग करेंगे। और ये जो ग्रुप बनाया जाएगा, उसी ग्रुप के ग्रुप एडमिन का काम होगा पैसा कलेक्शन करना, हिसाब उनको रखना, और वही हिसाब करके वही हिसाब को डायरेक्ट अकाउंट, IFSC कोड और उसका बैंक का जो आपका अकाउंट नंबर रहेगा, उसी अकाउंट नंबर में डायरेक्ट ट्रांसफ़र करना। ये कोई प्रेसिडेंट, सेक्रेटरी और
आपका कैशियर के पास ये पैसा नहीं रहेगा और उसका पूरा अपडेट मिनी स्टेटमेंट निकाल के हम लोग ग्रुप के द्वारा सभी भाई लोगों को, पूरे कानून समाज को हम लोग पेश करेंगे। কালাইনে 19শে মে একাদশ ভাষা শহীদ দিবস উদযাপনের জোরদার প্রস্তুতি চলছে। ভাষা শহীদ দিবস উদযাপন সমিতি কালাইনের ব্যবস্থাপনায় আগামী 19শে মে মঙ্গলবার দুপুর 2 ঘটিকায় কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে ভাষা শহীদ স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক মানস ভট্টাচার্য। এছাড়াও স্থানীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশচন্দ্র পাল, অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রবীর দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহান 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে আমাদের এই কালাইন অঞ্চলে ভাষা শহীদ স্মরণে আমাদের সকলের প্রিয় মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়ের বিশেষ উদ্যোগে এবং ভাষা শহীদ দিবস উদযাপন সমিতি কালাইনের ব্যবস্থাপনায় আমরা সেদিনের এই দুটি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের সকলের প্রতি স্থানীয় কাটিগড়া অঞ্চল তথা এই বিশিষ্ট ব্যক্তিবর্গের এই অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত হয়ে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।